চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার সেথায় যাবি প্রেম কুড়াবি বৃন্দাবনে গেলে কি বলতে হয় রাধে রাধে আর রাধারানী প্রেমের স্বরূপ তার বৃন্দাবনে গিয়ে যদি আপনি প্রেম না কুড়াতে পারেন তাহলে বৃন্দাবনে যাওয়ার লাভ আছে বৃথা বেকার কি গো মা ও মায়েরা এবার থেকে যখন বৃন্দাবনে যাবেন বা অন্য কোনো তীর্থে যাবেন খবরদার সেই তীর্থে গিয়ে যদি অখাদ্য কুখাদ্য খেয়ে আর যদি হোটেল খুঁজে বাথরুম খুঁজে আর যদি বেরিয়ে চলে এসেছো তাহলে খবরদার কোনোদিন ভবিষ্যতে যাবে না ওইগুলো করার জন্য বৃন্দাবন তীর্থ যাওয়া নয় আধ্যাত্মিক উন্নতির জন্য বৃন্দাবনে যাওয়া আধ্যাত্মিক উন্নতি সেই উন্নতি চাই উন্নতি কেমন হবে প্রেম লাভ করলে হবে সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি রেমা পানি দানি 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 রেমা পাসা নিজা 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 পানি জামা গামা 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 নিজা না সাদে নিজা না দানে নে পাদা পানি দবা গামা পা গামা পা গামা পা সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবে সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় দেখবি কদম তলায় দাঁড়াইয়ে আছে অনুধ্বনি মায়েরা কদম তলায় কদম তলায় দাঁড়াইয়ে আছে
কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে আমার রাধা মদন মোহন, কদম তলায় দাঁড়ায় আছে আমার রাধা মদন মোহন, যমুনা পুলিনে যেথা চলে রে মধুর বৃন্দাবন, বৃন্দাবন 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 বৃন্দাবন। আমরা বৃন্দাবনে এলাম। এই বৃন্দাবনে আজকের দেখব কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। কৃষ্ণ ঘরে ফিরছে কি করে। কৃষ্ণ খেলা করছিল মাঠে সখাদের সঙ্গে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবাহু সুবাহু মহাবাহু স্তকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুত বরুথব গন্ধর্ব কিঙ্কিনী অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্গ পুণ্ডরী। কি বললাম কিছু বুঝতে পেরেছেন? বলে বাবা এত হড়বড় করে পড়ে গেলে বোঝা যায়? আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে কৃষ্ণের 24টা বন্ধুর নাম। কৃষ্ণের 24টা বন্ধুর নাম আমি বললাম, যাদেরকে নিয়ে কৃষ্ণ বৃন্দাবনের মাঠে খেলা করতেন। সেই 24 জনের নাম কি কি আপনারা গুনে নিতে পারেন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? কজন হয়েছে? 12 জন। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। আরো 12 জন হচ্ছে উপসখা। সেই উপসখার নামগুলো কি কি? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। এই 24টা বন্ধু। এই 24টা বন্ধু নিয়ে বৃন্দাবনে কৃষ্ণ খেলা করছে। হ্যাঁ, ওই যে বলেছে দৌড়চন্দ্রিকায় বলছিলাম না, খেলা এই বিনোদ খেলা, ওটা মহাপ্রভুর বিনোদ খেলা। আর কৃষ্ণ বৃন্দাবনে যমুনার তীরে সেও সখাদের সঙ্গে হুড়ুহুড়ি খেলা, দুষ্টুমি খেলা। হ্যাঁ, আম কেড়ে নিয়ে নিজের মুখ থেকে সখাদেরকে দেওয়া, আবার সখাদের মুখ থেকে কেড়ে নিয়ে নিজের মুখে দেওয়া, কত রকম প্রেমের খেলা তিনি করেছে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আজ কেহ কেহ কেন্দ্রালয়ে কানাইয়া হারিল বলে, কেহ কেহ কেন্দ্রালয়ে কানাইয়া হারিল বলে, কেহ কেহ লাট্টুয়া ঘুরায়, কেহ কেহ লাট্টুয়া ঘুরায়, লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে তারা লাট্টু ঘুরায় খেলা করে। ওই বৃন্দাবনের তীরে সবে তারা ধুলায় গড়াগড়ি দিয়ে
ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করছে মায়েরা। কৃষ্ণ সখাদের সঙ্গে প্রেমের খেলা খেলছেন, বাৎসল্য রস, স্নেহ রস, সখ্য রস খেলা করছে। সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়েও খেলা করেন, বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়েও খেলা করে। মায়েরা, যে কৃষ্ণ যশোদার অঙ্গনে মাটি খেয়ে, যখন যশোদার অঙ্গনে মাটি খেয়েছিল, যশোদা বলছে মুখ খোল, একটা রাজার ছেলে হয়ে আমাদের ঘরে লক্ষ লক্ষ ধেনুবৎস, নবলক্ষ ধেনু আমাদের বাড়িতে, আর তুই মাটি খাচ্ছিস, খোল মুখ খোল, মাটিটা পরিষ্কার করে তুই মুখ খোল। এই যে যখনই মুখ খুলল, তখন কৃষ্ণের মুখের মধ্যে কি দেখতে পেয়েছিল বাবা? কি দেখতে পেয়েছিল মায়েরা? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে যে কৃষ্ণের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই কৃষ্ণ আজকে যমুনার তীরে গড়াগড়ি দিয়ে খেলা করছে। কোন স্তর থেকে কোন স্তর? একটা বিশ্বের সৃষ্টি তত্ত্ব, একটা বৃন্দাবনের প্রেম তত্ত্ব। দেখবেন পরমাণু বোমা যখন ফাটে, তখন কত কিলোমিটার পর্যন্ত তার রেডিয়েশন ছড়িয়ে পড়ে, অথচ দেখতে কিন্তু একটা ছোট্ট বাক্সের মতো। ওই ছোট্ট বাক্সটা যখন পতিত হবে, যখন বিস্ফোরিত হবে, তখন তার এলাকা জুড়ে এমন ভয়ানক রেডিয়েশন তৈরি হবে, সেটা এখনো পর্যন্ত জাপান ভুগছে। জাপানে মেরেছিল না আমেরিকারা একটা পরমাণু বোমা মেরে, হিরোশিমা আর নাগাসাকি দুটো শহর একেবারে তছনছ করে দিয়েছে। এখনো পর্যন্ত তাদের রক্তের মধ্যে জিনগত সমস্যা হয়ে গেছে ওই রেডিয়েশন, অথচ দেখতে একটা ছোট্ট বাক্সের মতো। তাই কৃষ্ণ ওই ছোট্ট রূপ ধারণ করে বৃন্দাবনে খেলা করলে কি হবে? তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল, তিনি সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সকল কিছু সৃষ্টি করেছেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য। ওই জন্যই কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না মায়েরা গানটা? শুনেছেন তো? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ, কি দূর শুনেছেন? কতবার শোনাবো? হ্যাঁ, শোনেননি গানটা? বলে আর একবার শুনুন। নজরুল ইসলামের সৃষ্টি। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ
শিশু আনো মনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে হৃদয় গৌর হরি হরি আনো মনে খেলিছ 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 এই গোবিন্দ সৃষ্টিতত্ত্বের খেলা যেমন খেলেন বৃন্দাবনে সখাদের সঙ্গে সখ্য রসের খেলাও খেলেন খেলা করতে করতে পশ্চিম দিকে নয়ন পড়েছে আবার সেই পশ্চিমের সূর্য ঢলতে বসেছে সেই পশ্চিম দিকের সূর্য দেখে শ্রীদাম রে ওরে শ্রীদাম রে তুই ছাড়া যেমন আমার গোষ্ঠ থেকে ঘরে থেকে আসা হয় না তেমন গোষ্ঠ থেকে যাওয়াও হয় না সকালে বেলায় গোষ্ঠে এসেছি কথায় কথায় খেলায় খেলায় বেলা ফুরিয়ে গেল খেলায় ফুরিয়ে গেল রে শ্রীদাম রে ওরে চলে তাড়াতাড়ি ঘরে ফিরা ওরে শ্রীদাম রে আরে ও আহারে উত্তর গোষ্ঠীর সব থেকে জনপ্রিয় পদ এবং মূল পদ বড় তালের গান উত্তর গোষ্ঠ করলে এই গানটা তো গাইতেই হবে সে গানটা কৃষ্ণ শ্রীদামদের সঙ্গে বলছেন সে ভাবটাই পদকর্তা আমাদের লিপিবদ্ধ করেছে শ্রীদামের আপাল জড় করো পাল জড় করো শ্রীদাম
ওগো শানে দাও, শানে দাও, শ্রীদাম রে আহারে আহারে পাল জড় করো জড় করো শ্রীদাম ওগো গগনে গগনে আর বেলা নাই ভাই ভাই রে ওরে এখন এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে 14 মাত্রা মধ্যম দশকষি তাল 4-4-2-4 ছন্দ এখন ঘরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে
এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই ভাই রে ওরে পার জড় পালে জড় করো শ্রীরাম ওগো সানে দাও সিংহা পার জড় করো প্রভাতে কালে গোষ্ঠে এসেছিস কথায় কথায় বেলা ফুরিয়ে গেল ঘরে যাওয়ার কথা যদি মনে না পড়ে তাহলে অন্ধকারে মাঠের মধ্যে পড়বি প্রাণে মরবি ওরে ওরে শ্রীরামের শ্রীরামের ওরে শ্রীরাম কি গো মায়েরা অবাক হয়ে গেলেন যে বলি বাবা কি গান গাইছে বিষম খাচ্ছে হ্যাঁ আমি বিষম খাইনি বিষম খেয়েছে আমার গোবিন্দ আমি একটা অস্পৃশ্য নরকের কীট আমি বিষম খাবার অভিনয় করলাম আপনারা গুলিয়ে ফেললেন কষ্ট হলো আপনাদের জল জল বলছেন এখন শ্রীরাম সুদামের সামনে যদি তাদের প্রাণের রত্ন কানাই যদি বিষম খায় বলো তাদের কষ্ট হয় কিনা শ্রীরাম সুদাম ছুটে গেছে এখানে কি হয়েছে কি হয়েছে এই এই জল তাহলে বিষম শ্রীরাম সুদামের কষ্ট হবে কিনা কিন্তু বিষম খায় কেন আমাদের গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে আহা গো ছেলেটা খুব বিষম খাচ্ছে গো বাড়িতে বোধহয় মা নাম করছে ওই জন্য বিষম খাচ্ছে তাহলে মা নাম করলে বিষম খায় এটা আমাদের একটা ধারণা তাহলে কানাই আজকের মাঠের মধ্যে বিষম খাচ্ছে সে কি এমনি এমনি খাচ্ছে সঘনে বিষম খায় বুঝি নাম করে মা সঘনে আমার মা বুঝি ডাকিছে মা বুঝি ডাকিছে দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে হাতে নবনীর গোলা নিয়ে গোপালে গোপাল গোপালে বলে হাতে নবনীর গোলা নিয়ে আজ সঘনে বিষম খায় বুঝি নাম করে মা সঘনে বিষম বুঝি নাম করে মা ও মায়েরা আজকের এই হরিবাসরে যারা গান শুনতে এসেছে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি
দেখো তুমি তাকিয়ে দেখো, মাদের সংখ্যা অনেক বেশি পাবে। বাবারাও এসছে, কম এসছে, 90% মা। তার এখানে যারা মা রয়েছে তারা নিশ্চয়ই তাদের সন্তান সন্ততি আছে, তারাও সন্তানের মুখ থেকে মা ডাক শুনেছে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজ এখানে যে কজন মা এখানে কীর্তন শুনতে এসেছেন, সবার মনে একটাই বাসনা লুকিয়ে রয়েছে, হে ভগবান, কানাই যদি যশোমতির ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো। নেই মায়েরা? সবার মনের মধ্যে তাই নয়? কৃষ্ণকে ছেলে রূপে পেতে চায়, কোন মায়ের ইচ্ছা না হবে? তোমরাও মা, যশোদাও মা, কিন্তু তোমরা যদি কানাই কানাই গোপাল গোপাল বলে ডাকো, তোমাদের ডাকে কি গোপালের বিষম কোনোদিন লেগেছে? কোনোদিন লাগেনি। কিন্তু যশোমতি একবার গোপাল বলে ডেকেছে, তাতেই গোপালের আমার বিষম লেগেছে মাঠের মাঝখানে। কেন? কারণ আছে, কারণ আছে। কি কারণ? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম নাম। আমরা যখন গোপাল গোপাল বলে ডাকি, বা আমরা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি, মালার মধ্যে যখন জপ করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32 অক্ষর যখন আমরা জপ করি, তখন মনে মনে শুধু আমাদের সুখের কথা চিন্তা করি। মায়েরা চিন্তা করেন না? জপ করেন আর মনে মনে ভাবেন, ঠাকুর মেয়েটার যেন ভালো পাত্র জোটে, ছেলেটার যেন একটা ভালো চাকরি হয়, আমার স্বামীটার ওই রোগটা হয়েছে, রোগটা যেন সেরে যায়, আমার 2 তলা বাড়ি যেন 5 তলা বিল্ডিং হয়ে যায়, আমার ব্যাংকে 1 লাখ টাকা আছে, ওটা যেন 10 কোটি টাকা হয়ে যায়। হ্যাঁ, একটা নকুলদানা দিয়ে এই চাইছেন, এতগুলো চাইছেন। চিন্তা করুন। তাই আপনারা যতক্ষণ না পর্যন্ত ওই চাওয়াটাকে দেওয়াতে রূপান্তরিত না করবেন, ততক্ষণ আপনার ডাকে গোপালের কোনো দিন বিষম লাগবে না। হরি বল বাবা। এই অনেক গভীর তত্ত্ব। সব বুঝতে গেলে হৃদয়ের মধ্যে কোমলতা চাই, পবিত্রতা চাই। সমালোচনার মন নিয়ে বসলে তাদের মনের মধ্যে প্রেমের কোনো আহুতি ফুটবে না। মন ঈশ্বর কেন্দ্রিক করতে হবে। রাধারানী কৃষ্ণের উপর খুব রাগ করেছে। কেন? সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়েছে, খুব রাগ করেছে। সাধারণ দৃষ্টিতে আমরা এটাই মনে করি, কিন্তু গভীর কথা, গভীর তত্ত্বের মধ্যে এ কথা নেই। চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে রাধারানীর রাগ নয়, কেননা চন্দ্রাবলী হচ্ছে তার কাকারই মেয়ে, বৃষভানুর মেয়ে রাধারানী, চন্দ্রভানুর মেয়ে চন্দ্রাবলী। কাকার মেয়ের ঘরে গেছিল, এই জন্যে রাধারানীর রাগ নয়। রাধারানীর রাগ একটাই কারণে, যে আমি এত কষ্ট করে গোবিন্দের সেবার জন্য কত বস্তু তৈরি করে রাখলাম, গোবিন্দ একটাও বস্তু গ্রহণ করলেন না। আমি গোবিন্দের জন্য পান সাজিয়ে রাখলাম, গোবিন্দ তো খেলেন না। গোবিন্দের জন্য মালা গেঁথে রাখলাম, কই গোবিন্দ তো পড়লেন না। গোবিন্দের জন্য কুঞ্জটা সাজিয়ে রাখলাম, গোবিন্দ তো দেখলেন না। গোবিন্দের জন্য পা ধোবার জল রাখলাম, গোবিন্দ তো ধুলেন না। এই জন্য রাগ। চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে রাগ। তাই তারা শুধুমাত্র কৃষ্ণের সুখের কথা চিন্তা করে, তাই তারা হলো প্রেমী ভক্ত। আর আমরা ঠাকুর ঘরে গিয়ে বসলে শুধু আমরা সুখী হব কি করে সেই চিন্তা করি, তাই আমরা কামী ভক্ত। তাই শাস্ত্র বলেছে, কাম লাগি কৃষ্ণ ভজে পায়ে কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। আহা, কি শাস্ত্রের বচন দেখো। যেদিন তোমরা কাম ভক্ত থেকে রূপান্তরিত হয়ে
প্রেমী ভক্ততে রূপান্তরিত হবে। সেদিন তুমিও যদি একবার গোপাল বলে ডাকো, গোপাল যেখানেই থাক না কেন তোমাদের ডাকে গোপালের বিষম লাগবে। সঘনে বিষম খায় বুঝি নাম করে মা। সঘনে বিষম খায় নাম করে মা। হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা। আমার পথ পানে চাইয়া রে হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাহিয়া রে। সুর দেখেছেন কীর্তনের সুর? কীর্তনের সুরের মতো বাবা আকুল সুর আর পৃথিবীর কোন সুরের মধ্যে নেই। আমি কীর্তনিয়া বলে বলছি না, আমি সকল ধরনের গান বাজনা শুনি, সকল ধরনের গান বাজনা শ্রদ্ধা করি, তাই বলছি। সকল ধরনের গান বাজনার মধ্যে কীর্তনের সুর সব থেকে শ্রেষ্ঠ। এই গানটা আমি যার কাছে শিখেছিলাম তার নাম হচ্ছে নীলমণি দাস। থুর করছে একটা বুড়ো আমার বাড়িতে গিয়েছে। তোমার নাম খুব খ্যাটখ্যাটে আর কি, মানে খুব কড়া সুরের কথা বলতে, কড়া কড়া ভাষা বলতে, বাবা খুব খিটখিটে। এই তোমার নাম পদ্ম পলাশ? বলে হ্যাঁ। তোমার আমি গান শেখাবো, গান শিখবে? সব বোনা একদিন এসে বলতে গান শেখাবো। আপনাকে তো আমি চিনি না, গান শেখালে নিশ্চয়ই শিখবো। শোনো, তোমার গুরুর গুরু আমি, আমার গুরুর গুরু, মানে কীর্তনের যিনি আমার আদর্শ, যিনি আমার কীর্তনের প্রধান গুরু শ্রী সুমন ভট্টাচার্য, তার গুরু হচ্ছে নীলমণি দাস। হ্যাঁ, থুর করছে বুড়োটা। নবদ্বীপ থেকে আমার বাড়ি কোথায়? লক্ষ্মীকান্তপুর। 150-200 কিলোমিটার রাস্তা। আপনারা জানেন খালি পায়ে যেত, খালি পায়ে, খালি পায়ে যেত। আমি বলি আপনার কি কষ্ট হয় না? খালি পায়ে এই তো রোদ্রে হেঁটে হেঁটে আসছেন? না, ওসব চটিপটি চামড়ার জিনিস পড়া যাবে না। আগেকার দিনের মানুষ তো নিষ্ঠাবান আর কি। তবে আমি গান শেখাবো। এই গানটা ওনার কোলে বসে শিখেছিলাম, তখন আমিও ছোট ছিলাম। উনি যখন এসব সুরগুলো গাইতেন, বুকে হাত দিয়ে এইভাবে তুলে 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 কি সুন্দর করে গাইতো। আহা, আমি দেখেছি সব ভাব গুরুদের, যে কীর্তনের প্রতি তারা কত পাগল, সুরের মধ্যে কি আকুলতা। হেন বুঝি কাঁদে মা, আমার পথ পানে চাইয়া রে হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাহিয়া রে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে গো। বেলি অবসান হলো, চলো যাই ঘরে গো। মায়ের না দেখিয়া পরাণ, পরাণ কেমন জানি করে গো। মায়ের না দেখিয়া পরাণ কেমন করে গো। বলরাম দাস কহে, বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল রে। বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল রে। বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল রে। বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে ওগো পড়ে উতরল। হরি হরি সকল রাখালো মাঝে পড়ে উতরল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। আহা, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। তারা ধুলাই গড়া গড়ি দিয়ে আনন্দ ধরে না। ধুলাই গড়া গড়ি দিয়ে আনন্দ ধরে না। তাদের ধুলাই গড়া গড়ি দিয়ে তারা
হরি 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 বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ 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 বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই সকল রাখালো মাঝে পড়ে উতরল রে পড়ে ঘরে যাবো রে ঘরে যাবো হ্যাঁ ছুটি ঘরে যাবো সময় হয়ে গেছে আমাদেরও সময় হয়ে গেছে ও মায়েরা ঘরে যাও আরে ওরম করছিস ঘরে যাও আরে ঘরে যাও কি হয়েছে বলে তো ঘরে যাবি তো আমাকে ধরে টানাটানি করছিস কেন বলে আনন্দে হ্যাঁ ও মায়েরা ঘরে যাওয়ার কথা শুনলে আনন্দ হয় না প্রত্যেকের হয় আহ ছেলেটা যখন সকালের বেলা স্কুলে যায় তখন তাদের ঠেলে ঠেলে পাঠাতে হয় স্কুলে যান স্কুলে যান ঠেলে ঠেলে পাঠাতে হয় আর সেই ছেলেটা যখন স্কুল থেকে বাড়ি ফেরে তখন নাচতে নাচতে ফেরে ছুটি 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 গরম গরম খিচুড়ি এখনকার দিনে খিচুড়ি দেয় ওই জন্য খিচুড়ি বলছে হ্যাঁ তাহলে এই আমাদের ঘরে যাওয়ার কথায় আনন্দ হবে এই সুদাম সুদাম চল ঘরে যাওয়ার আনন্দে সব গরুগুলোকে তাড়াতাড়ি নিয়ে আয় হ্যাঁ সুদাম সুদাম বলছে কানাই রে আমরা যদি একবার বাঁশি বাজাই তোর কোনো গরু ঘরে ফিরবে না বলে কেন বলে তুই যেমন চোর তোর গরুগুলো চোর চোরে চোরে মাস্তুতো ভাই কি গো বাবা চোরের ভাষা চোরে বোঝে ও মায়েরা তোমাদের এইখানে চোর আছে হ্যাঁ চোর নাই ও ডাকাত রয়েছে চোর নাই বলে ডাকাত রয়েছে বলে বাবা চোর আর কোন দেশে থাকবে না সব দেশেই চোর আছে এই জগতের সব থেকে বড় চোর কে সব থেকে বড় এক নম্বর চোর কে যার কীর্তন শোনার জন্য তোমরা এসছো ছি 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 চোরের কীর্তন শুনতে এসছো বলে বাবা ওনার চুরি আর এই জগতের চুরি আকাশ পাতাল পার্থক্য তাই ওরে কানাই রে তুই যেমন চোর তোর গরুগুলো চোর চোরের ভাষা চোরে বোঝে বাবা একটা জায়গায় একটা গল্প শোনো একটা জায়গায় 4টে চোর দোকান খুলে বসেছে এবার যেসব লোকেরা কিনতে যায় মালপত্র এবার তারাই চোরেরা নিজেদের ভাষায় কথা বলে এরা বুঝতে পারে না যখন প্রথম চোরের কাছে যায় তখন সেই চোরটা বলে কে সব খরিদ্দার মনে মনে ভাবছে বাবা খুব ঠাকুরের নাম করছে কিন্তু আসল কথা কি বলছে কে সব এরা সব কে তখন পাশের চোরটা বলছে গোপাল গোপাল মানে গরুর পাল গো মানে গরু না মানে গরুর দল সব আমরা চুরি করতে বসেছি বেটারা ধরতেই পারছে না সব গরু তখন পিছন থেকে আর একটা চোর বলছে তাহলে হরি হরি মানে চুরি করি হরি মানে হরণ করি তখন সব থেকে বুড়ো চোরটা পিছন থেকে গম্ভীর গলায় বলছে হর হর যত পারো চুরি করো এই হচ্ছে চোরের ভাষা চোরে বোঝে কানাই তুই যেমন চোর তোর গরুগুলো চোর এই কানাই ফিরা দে চোরা দে নো কানাই ফিরা দে কানাই ফিরা দে কানাই ফিরা দে দাদাই ওর কানাই ফিরা দে কানাই ফিরা দে কানাই ফিরা দে চোরা দে কানাই ফিরা দে আমরা পারবো না 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 কানাই ফিরা দে তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে কানাই ফিরা দে চোরা ধেনু কানাই ফিরা দে কানাই ফিরা দে চোরা ধেনু কানাই ফিরা দে তোর গরুগুলো চোর ওই চোর গরুগুলো তোর বাঁশি শোনা ছাড়া আর আমাদের কাছে আসবে না তুই যতক্ষণ না বাঁশি বাজাবি
ততক্ষণ তোর গরুগুলো আমাদের কাছে ফিরবে না। ওরে কানাই রে, তোর গরুর নাম নিয়ে তুই বাঁশি বাজা। ও তাহলে আমি বাজাবো, আমি বাজাবো, হ্যাঁ আমি বাজাই, ঠিক আছে। ওগো আরে কি বা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজানোর গান, গরুগুলোকে ডাকার গান। আরে কি বা ওগো চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, ওগো সব ধেনুর আরে কি বা, আরে কি বা গৌরী তিওট সখারে ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজা বাজাইছে গো ও ও আরে কি বা গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো ও ও বাজাইছে গো, বলে আয় ধবলি আয় শ্যামলি, তোরা আয়, ওরে আয় ধবলি, ওরে আয় শ্যামলি, এই যে গানটি গাইছি বড় প্রাচীন গান, এটা আমার শেখা আমার গুরুর কাছে। এই যে অতি উচ্চ স্বর, এই স্বরটা না হলে ওই কৃষ্ণ যে চিৎকার করে গরুগুলোকে ফিরাচ্ছেন এটা বোঝানো যাবে না, গুরুর কাছে শিখতে হয়। আর স্বরের রেওয়াজ, স্বরের অভ্যাস যদি না থাকে ওই অতদূর গলাটা উঠবে না। হ্যাঁ, এত সুন্দর কীর্তনের গান। বলে তোরা আয় ধবলি, ওরে আয় শ্যামলি, তোরা তিওট তাল, গৌরী রাগ, তাই এটা গৌরী তিওট। আয় শ্যামলি, তোরা
ধবলি আয় শ্যামলি তোরা হৃদয় ওর হরি আয় ধবলি আয় শ্যামলি তোরা আয় ধবলি আয় শ্যাম তোরা আয় ধবলি আয় শ্যামলি তোরা আয় ধবলি আয় শ্যাম আয় ধবলি আয় শ্যামলি তোরা আয় ধবলি আয় শ্যামলি গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো আরে কি বা এই হচ্ছে কীর্তন। একটা গান গাইতেই কাল ঘাম ছুটে যাবে, এত তাল এত সমস্ত কিছু নিয়ে তবেই কীর্তন গানের পূর্ণ রূপ। চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুরে নাম লইলা ডাকিতেলা গিল উচ্চ ঈশ্বরে ডাকি উচ্চ ঈশ্বরে ও কি আহারে ডাকিতেলা দিল উচ্চ ঈশ্বরে, দিল উচ্চ ঈশ্বরে। শুনিয়া কানুর বেনুর ধমকে ধাই ধেনু শুনিয়া কানুর বেনুর ধমকে ধাই ধেনু পুছ ফেলি পিঠে রয় পরে পিঠে রয় পরে ও কি আহারে পুছ ফেলি পিঠে রয় পরে পিঠে রয় পুচ্ছ ফেলি পিঠের উপরে। গরুগুলো লেজ তোলে ছুটে যাচ্ছে আর গোবিন্দকে মনে মনে বলছে, হে গোবিন্দ, মানুষ যখন তোমায় ডাকে তখন দুটো বাহু তুলে ডাকে। মানুষের তুমি ক্ষমতা দিয়েছ হাত তুলে হরি বলার, কিন্তু মানুষের মতো তো আমাদের হাত নাই, তাই হাত তুলে তোমার নাম নিয়ে আমি তো যেতে পারবো না, তাই লেজ তুলে ছুটে চললাম। আমাদের মনের ভাষা বুঝে নাও, ওগো আমরা তোমার হলাম। দেখুন গরুগুলো তারা হয়তো কথা বলতে পারে না, তাদের বাকশক্তি হয়তো নেই, তারা শব্দ হিসেবে শুধু হাম্বা হাম্বাই চিনেছে, কিন্তু তবুও মনের মধ্যে তাদের ধারণা অনুভূতি অনুভব এগুলো তো রয়েছে। তাই তারা যখন দেখবেন মায়েরা গরু যখন কাঁদে দেখবেন গরুর চোখ থেকে কিন্তু ঝরঝর করে জল পড়ে। সে যে কোনো পশু, কুকুরও কাঁদে, গরুও কাঁদে, বাঘ তার ছানা হারিয়ে গেলে বাঘও কাঁদবে। স্নেহের ব্যাপার। হয়তো মুখে তার বাক শক্তি নাই, কিন্তু অন্তরের অনুভবটা তো রয়েছে। তাই গরুগুলো লেজ তুলে ছুটে চলেছে, হে প্রভু লেজ তুলে ছুটে চললাম যাতে তুমি আমাদের মনের ভাষা বুঝে নাও, মনের ভাষা বুঝে নাও। সব গরুগুলো গোবিন্দের সামনে এসেছে, কিন্তু গোবিন্দ তাতে সন্তুষ্ট নয়। কেন? বলে সকল গরুগুলো এসেছে, কিন্তু একটা বাছুর এখনো পর্যন্ত আসেনি। সব গরু এসছে, বাছুর নেই। কে? বলে মঙ্গলী। এ শ্রীরাম, এ সুদাম। মঙ্গলী হচ্ছে আজকের আমি প্রথম তাকে গোষ্ঠে নিয়ে এসেছি জঙ্গলে। তাকে যদি না পাই ঘরে ফিরবো কি করে? তার মা যখন পা চেটে চেটে বলবে, কি গো প্রভু, আমার মঙ্গলী তোমার সঙ্গে গেল, তুমি কোলে করে নিয়ে গেলে, তুমি কোথায় রেখে এলে? কি বলবো তাদের? আমি একবার মঙ্গলীকে খুঁজে আসি। হ্যাঁ, এই বলে ছুটে চলেছে কৃষ্ণ মঙ্গলীকে খোঁজা। মায়েরা, মঙ্গলী হচ্ছে একটা ছোট্ট বাছুর, জীবনের প্রথম গোষ্ঠে এসেছে, তাই সে যাতে হারিয়ে না যায় কদম গাছের তলায় গোবিন্দ তাকে দাঁড় করিয়ে দিয়েছে।
আর বলেছে, মঙ্গলী, এই কদম গাছের তলায় যতটুকু ঘাস আছে এই ঘাসটা তুই খাবি। তুই তো জঙ্গলের রাস্তাঘাট চিনিস না, তুই হারিয়ে যেতে পারিস, তাই শুধু কদম গাছের তলাতেই থাকবি, বেশি এদিক ওদিক যাবি না। কিন্তু ঘরের বাঁধা গরু যদি একবার মিষ্টি ঘাসের সন্ধান পায়, সে কি আর কারোর কথা শুনবে বাবা? ওই এক পা দু পা করে এগোতে এগোতে আজ মঙ্গলী গভীর জঙ্গলে হারিয়ে গেল। বিপদ বিপদ, চতুর্দিকে চতুর বিপদ। সন্ধ্যা হয়ে গেল, মঙ্গলী তবুও ঘাস খেয়েই যাচ্ছে। যখন গোবিন্দের বেনু বেজে উঠল মঙ্গলীর নাম নিয়ে, মঙ্গলী রে মঙ্গলী চমকে উঠল মঙ্গলী, আমি কোথায় এলাম? আমার মাথায় তো কদম গাছ নেই, কদম গাছ কোথায় গেল? গোবিন্দ তো কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়েছিল। ভুল করে এক পা দু পা করে এগোতে এগোতে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। ডান দিকে কাঁটার ঝোপ, যাওয়ার উপায় নেই। বাম দিকে দাবানল লেগে গেছে, প্রবেশ করতে পারবে না। আর পিছন ফিরে তাকিয়ে দেখে একটা অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে, তাকে খাবে বলে। চতুর্দিকে চতুর বিপদ, এই চতুর বিপদের মাঝখান ধরে আজ গোবিন্দের নাম নিয়ে মঙ্গলী কাঁদছে। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, আমি সংসার কাননে হারায়ে গিয়েছি। হরি বল হরি বল। এখানে মঙ্গলী কা? মঙ্গলী কারা? মঙ্গলী হলাম আমরা, আমরা মঙ্গলী। জগতে যখন আসি গোবিন্দ কৃপা করে বলেছিল, কিরে জগতে যাচ্ছিস আমার নাম গাইবি তো? তখন আমরা বলেছিলাম যে প্রভু তোমার নাম ভুলবো না। আর জগতে এসে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পেয়ে আমরা এখন বলতে শুরু করেছি, ভগবান যা বলেছিলাম বলেছিলাম, তোমার নাম জীবনে আর গাইব না। অকৃতজ্ঞ আমরা, তাই আমরা সংসারের কারণে হারিয়ে গেছি। সামনে যমুনা, তত্ত্বের দিকে যমুনাটা কি? কামনা বাসনার নদী, কামনা বাসনার নদী। ডান দিকে কাঁটার ঝোপ, কাঁটার ঝোপ কি? অহংকারের কাঁটার ঝোপ। বাম দিকে আগুন লেগে গেছে, আগুনটা কি? ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছনটায় অজগর সাপ তেড়ে আসছে। অজগর সাপ কি? মৃত্যুরূপী অজগর সাপ তেড়ে আসছে। যার যতটা বয়স সে ততটা মৃত্যুর দিকে এগিয়ে গেছে। আমরা যে আশীর্বাদ করি না, তোমার আয়ু বাড়ুক বাবা, তোমার আয়ু বাড়ুক, সম্পূর্ণ ভুল আশীর্বাদ। আয়ু কোনোদিন বাড়ে না, আয়ু কমে। আপনার 60 বছর বয়স, আপনি 60 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছেন। যার 50 বছর বয়স সে 50 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে।
যার 25 বছর বয়স, সে 25 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে। আয়ুটা কখনো বাড়ছে না, আয়ু কমছে। তাই মৃত্যুরূপী অজগর সাপ তেড়ে আসছে। তাই আমরাই হলাম মঙ্গলী। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, পরমরে পরিত্রাণ। ভগবান 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 দয়া করো ভগবান, নিতাই গৌর হরি বল। কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। গোবিন্দ মনে মনে ভাবছে, মঙ্গলীকে যদি না নিয়ে যেতে পারি তাহলে আমার বাড়ি তো ফেরা হবে না। যাই, আমি নিজে গিয়ে মঙ্গলীকে উদ্ধার করে আসি। মঙ্গলীকে উদ্ধার করতে কৃষ্ণ ছুটে চলেছে। ওই খুরের ছাপ ধরে ধরে যে কদম গাছের তলায় রেখেছিল, ওই কদম গাছের তলা থেকে খুরের ছাপ, বাছুরের পায়ের ছাপ দেখে দেখে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। দেখলো চতুর বিপদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে মঙ্গলী। ভগবান কোন দিক দিয়ে প্রবেশ করবেন কেউ আমরা জানি না। ভগবান প্রবেশ করলেন কোন দিক দিয়ে জানেন মায়েরা? ওই কাঁটার ঝোপ দিয়ে। তত্ত্ব এখানেও আছে। অহংকারের কাঁটা আমাদের হৃদয়ের মধ্যে ভরপুর। ওই অহংকারের কাঁটাটা যেদিন দূর হয়ে যাবে, সেই কাঁটা দূর হলেই সাক্ষাৎ গোবিন্দের পূর্ণ রূপ আমরা দর্শন করতে পারব। তাই অহংকারের কাঁটার ঝোপ। আমি তো তোমারে। মঙ্গলীকে কোলে করে তুলে নিয়েছে। মঙ্গলী কাঁদছে হাউ করে। মঙ্গলী বলছে, প্রভু, আমার মতো এক হতভাগ্য বাছুরকে উদ্ধার করার জন্য তুমি কাঁটার ঝোপে প্রবেশ করেছো। তোমার কোমল অঙ্গে কাঁটার আঘাত লেগেছে। একটা বাছুরের জন্য তোমার অঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছে। প্রভু, আমার মতো দুর্ভাগ্য কেউ নেই। আমি তো তোমায় ভালোবাসি না, তুমি কেন আমায় এত ভালোবাসো? আমি তো ভালোবাসি না, তুমি কেন ভালোবাসো আমায় এত? বলো প্রভু, বলো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে এসে দেখা দিয়েছো। এখনকার দিনকাল যা খারাপ বাবা, কোনটা নিতে হয় আর কোনটা ছুঁড়ে ফেলতে হয় আমরা সেটাই জানি না। যারা গান বাজনা করছে তাদেরকেই জিজ্ঞেস করুন এই গানটা কার লেখা। 75% গান বাজনার লোকেরা বলতেই পারবে না কার লেখা। চর্চা নেই তো, চর্চা নেই। আমরা এখনকার দিনে গান বলতে কাঁচা বাদাম ভাজা বাদাম কি চিনি, আর আই লাভ ইউ 100% লাভ, এটাই চিনি। রজনীকান্ত সেনের গান, একটা গান শুনলে হৃদয়ে জুড়িয়ে যায়।
সেই গান রজনীকান্তের, সুর যেমন তার ভাষাও তেমন। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছো, আমি তবু চলে গেছি, আমায় ফিরায়ে আনিতে পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। কোলে করে উদ্ধার করলো মঙ্গলীকে স্বয়ং গোবিন্দ। মায়েরা, তাহলে মঙ্গলীর ভাগ্য দেখুন, গোবিন্দের কোলে উঠে উদ্ধার পাওয়ার সৌভাগ্য পেয়েছে। আমরাও তো মঙ্গলী, কই আমাদেরকে তো গোবিন্দ কোলে তুলতে আসছেন না। আসবে আসবে আসবে, কবে আসবে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। সৎ গুরুর চরণাশ্রয় করুন। এখন গুরুর নামে অনেক ভণ্ডও বেরিয়েছে, ভণ্ড গুরুকে ত্যাগ করবেন। বহুকাল ধরে আমাদের ভারতবর্ষে ধর্মের চাদর গায়ে জড়িয়ে অনেক অন্যায় কাজ হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যে ভাগ্যক্রমে প্রকৃত সৎগুরুর সন্ধান পেয়েছে, সেই গুরুরূপী কৃষ্ণের মাধ্যমে সে পরমাত্মা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ ঘটাতে পেরেছে, তবেই তার ঈশ্বর দর্শন হয়েছে। জীবের নিস্তারে লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মান, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, ও শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ও গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। জীবনে যে হেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। সুতকান্তি অন্য পাম আগে দায়ে বলরাম, সুতকান্তি অন্য পাম আগে ধায়ে বলরাম। আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে। শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। আজ তার মাঝে নবঘন শ্যামে, তার মাঝে নবঘন শ্যামে, ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু। বাজে শোনাবেন গগনে গখুরে। আজ পথ চলে কত করি রঙ্গে, পথ চলে কত করি রঙ্গে। যতে কোলা খালে গণ আবা আবা দিয়া ঘন, কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন। ও মায়েরা, এতক্ষণ গান গিয়ে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, যা ইচ্ছা তাই করছে। এটা কি একবার 100% রাখাল, 10 বছর গরু চড়িয়েছে মাঠে, ওই জন্য এই দশা। এই যে আবা আবা ধ্বনিটা হচ্ছে রাখালদের ধ্বনি। রাখালরা যখন গরু চড়ায় তখন গরু যাতে ছত্রভঙ্গ না হয়ে যায়, ওই জন্য এই ধ্বনি করতে করতে তারা গরুগুলোকে আগলে রাখে। আর তাদের হাতে একটা বাড়ি থাকে, তাকে বলে পাঁচনি লাঠি। পাঁচনি লাঠি মানে মাথাটা ভাঙা ভাঙা থাকবে,
সাবাত করে মারলে খুব জোরে আওয়াজ হবে, লাগবে কম আওয়াজ বেশি। সেইটা দেখলেই বা সেটা শুনলেই ওই গরুগুলো ভয়ে তাড়াতাড়ি পালিয়ে যায়। বাবা মালিক খুব কড়া রয়েছে, বাবা খুব কড়া মালিক। হ্যাঁ, তাহলে যতে কো রাখালে গণ আবা আবা দিয়া ঘন, যতে কো রাখালে আজ বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, আজ বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। আজ সকল গরুগুলোকে নিয়ে সবাইকে আমার গোবিন্দ, সকল গরুগুলো সখাগণকে সঙ্গে নিয়ে আজ গোবিন্দ আমার ঘরের মধ্যে উদয় হলেন। তিনি হাজির হলেন নিজের ঘরে। আর মা যশোমতী আরতির থালা নিয়ে দাঁড়িয়েছিল, ওই আরতির থালা নিয়ে আরতি শুরু করলো আমার গোবিন্দের। জয় নিতাই। আমরা উত্তর গোষ্ঠ লীলা এখন আস্বাদন করলাম এতক্ষণ পর্যন্ত।